সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধুমাত্র ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এই অনুমতি দিয়েছেন বলেন তিনি। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম বার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন। তবে ২২টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ থাকবে বলেন ওবায়দুল কাদের। ১৫ই মে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়কে শৃঙ্খলা আনতে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে অভিযানে নামে পুলিশ। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে গতকাল রোববার রাজধানীর মিরপুরে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকেরা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চালকেরা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে ২৭ মে সোমবার সারা দেশে আন্দোলন করা হবে। আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে ব্যাটারি ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ বলেছে, ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল না হলে আগামী সোমবার সারা দেশে আন্দোলন করবে তারা। প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মীকে বিএমপি হিসেবে নয়, অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে। অপরাধীদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত ও সন্ত্রাসী।